চলতি অর্থবছরের জন্য আগেভাগে আয়কর দিলে মিলবে ছাড়। অবশ্য ন্যূনতম করদাতারা এই সুযোগ পাবেন না। এদিকে বছরের শেষে প্রান্তিক কর দিলে জরিমানার মুখে পড়বেন করদাতারা। এমনকি যাদের শূন্য রিটার্ন থাকবে তাদেরও গুনতে হবে ৫,০০০ টাকা জরিমানা। নতুন অর্থবছরের আয়করের নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে আজকের স্টার এক্সপ্লেইনার। আয়কর রিটার্ন জমা দিতে এবার এসেছে নতুন নিয়ম। বছর জুড়ে রিটার্ন জমার সুযোগ থাকছে, তবে বছরকে ৩ মাস করে ৪ প্রান্তিকে ভাগ করা হয়েছে। যে কোনো প্রান্তিকেই দেয়া যাবে রিটার্ন, তবে কখন জমা দিচ্ছেন তার উপর নির্ভর করছে সুবিধা পাবেন কিনা। আগে দিলে মিলবে ছাড়, আর বিলম্বে দিলে গুনতে হবে জরিমানা। কখন রিটার্ন জমা দিলে পাবেন ছাড়, কখন পড়বেন জরিমানার মুখে, এমন প্রশ্নের উত্তর জানাবো আমি মাজহার মাহবুব। কিভাবে দেওয়া যাবে রিটার্ন? যদি কোনো ব্যক্তি শ্রেণীর করদাতা প্রথম প্রান্তিক বা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেন, তবে এই সময়কে দ্রুত জমা হিসেবে ধরে নেবে এনবিআর এবং আপনাকে ৫% কর ছাড় দেওয়া হবে। তবে ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫,০০০ টাকার বেশি হবে না। উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলেন। আপনার আয়করের পরিমাণ যদি হয় ৫,০০০ টাকা, তবে আপনি ছাড় পাবেন ২৫০ টাকা। কিন্তু ন্যূনতম কর ৫,০০০ টাকা হলে এই সুযোগ মিলবে না, পুরো ৫,০০০ টাকাই শোধ করতে হবে। ন্যূনতম করের চেয়ে বেশি হলে কত ছাড়? আয়কর যদি ৫,০০০ টাকা অতিক্রম করে, তবে মোট করের উপর ছাড় প্রযোজ্য হবে। যদি আপনার আয়কর ১০,০০০ টাকা হয়, তবে ছাড় মিলবে ৫০০ টাকা। ৫০,০০০ টাকা হলে ২৫০০, আর ১ লাখ টাকা হলে আপনি ৫,০০০ টাকা ছাড় পাবেন। এই হিসেবে ৫ লাখ টাকা আয়কর হলে ছাড়ের পরিমাণ হবে ২৫,০০০ টাকা। কিন্তু যদি আয়কর হয় ১০ লাখ টাকা, সেক্ষেত্রে ২৫,০০০ টাকার বেশি ছাড় মিলবে না। এই ছাড় সুবিধা পাবেন কিভাবে? আপনি যদি প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দেন, বছরব্যাপী যত আয়কর আসবে তার হিসেবের সঙ্গে ওই ৫% ছাড় সমন্বয় করে কম কাটা হবে, কিংবা রিটার্ন জমার সময় সরকারের প্রাপ্য থাকলে ছাড়ের পরিমাণ বাদ দিয়ে বাকিটা বুঝে নেবে। আর যদি আপনি বাড়তি কর দিয়ে থাকেন, তবে রিটার্ন জমার সময় আপনি রিফান্ড আবেদন করতে পারবেন। এই ছাড় কি সারা বছর পাবেন? আগেই বলছি, রিটার্ন কখন জমা দিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনি ছাড় পাবেন কিনা। যদি আপনি দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেন, তবে কোনো কর ছাড়ও পাবেন না, আবার অতিরিক্ত জরিমানাও দিতে হবে না। কখন জরিমানার মুখে পড়তে পারেন? যদি বছরের তৃতীয় প্রান্তিকে কিংবা ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে বিলম্বে রিটার্ন দাখিলের জন্য জরিমানা দিতে হবে। এর পরিমাণ আয়করের ২% বা সর্বোচ্চ ৩,০০০ টাকা। অর্থাৎ ১০,০০০ টাকা আয়কর হলে জরিমানা আসবে ২০০ টাকা। ১ লাখ টাকা আয়কর হলে জরিমানা হবে ২,০০০ টাকা। কিন্তু ৫ লাখ টাকা আয়কর হলে ৩,০০০ টাকা জরিমানা দিলেই চলবে। শেষ প্রান্তিকে কর দিলে কি হবে? আপনি যদি শেষ প্রান্তিক বা ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন, তবে এই জরিমানা হবে করের ৫% কিংবা সর্বোচ্চ ৫,০০০ টাকা। ঠিক প্রথম প্রান্তিকে জমা দেওয়ার কারণে যেই ছাড় পাবেন, শেষ প্রান্তিকে জমা দেওয়ার কারণে একই অঙ্কে জরিমানা গুনতে হবে। অর্থাৎ ১০,০০০ টাকা আয়কর আসলে জরিমানা দিতে হবে ৫০০ টাকা। ১ লাখ টাকা আয়কর হলে ৫,০০০ টাকা। ৫ লাখ টাকা আয়কর হলেও জরিমানা ৫,০০০ টাকাই। শূন্য রিটার্নেও কি দিতে হবে জরিমানা? আপনার আয় যদি করযোগ্য না হয় কিংবা শূন্য রিটার্ন হয়, তবে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ প্রথম ২ প্রান্তিকে কোনো জরিমানা দিতে হবে না। কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩,০০০ টাকা এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৫,০০০ টাকা জরিমানা অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হবে ২ শ্রেণীর রিটার্নদাতাকে, যার করযোগ্য আয় না থাকতেও জরিমানা গুনতে হচ্ছে ৫,০০০। অপরদিকে করযোগ্য আয় হয়েছে কিন্তু তা ন্যূনতম কর, তবে তার জরিমানার সঙ্গে বাড়তি যোগ হবে ন্যূনতম কর। কেন এই নতুন নিয়ম করলো এনবিআর? সবশেষ ২০২৫-২৬ অর্থ বছর পর্যন্ত করদাতা স্বাভাবিক নিয়মে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারতেন। বিগত বছরগুলোতে রিটার্ন জমা না পড়ার কারণে এনবিআর বিজ্ঞপ্তি দিয়ে বারবার সময় বাড়িয়েছে। কোনো কর ছাড়ও ছিল না। মূলত একটি সুনির্দিষ্ট কাঠামোতে আনতে এবং করদাতাকে রিটার্ন দাখিলে উৎসাহ দিতেই এই নিয়ম করেছে সরকার।